নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ ওম ক্রিয়েশনের তরফ থেকে আমি পার্থ আপনাদের সামনে নিয়ে এসেছি আবার নতুন এক ভিডিও, মজাদার নতুন ধরনের একটা ভিডিও। এর আগে অবশ্যই আপনারা এই সব ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ডেটে সবথেকে জনপ্রিয় যে খাবারগুলো আসছে তার মধ্যে সবথেকে পপুলার এবং মানুষের মন কেড়ে নেওয়া খাবারের মধ্যে যে খাবারটা আছে, প্রত্যেকটা বাড়িতে ঠেলাতে আপনারা প্রত্যেক জায়গায় দেখতে পাবেন, সেটা অনুসন্ধান করার জন্য আজ আমি এসেছি গঙ্গা জলঘাটি অমরকাননের শ্রীমতী ট্রেডার্সের শ্রীমতী চাউমিন ফ্যাক্টরিতে। আপনাদের প্রত্যেককে এর খুঁটিনাটি সমস্ত কিছু আমি দেখাবো, জানাবো প্রত্যেকটা জিনিস কিভাবে কি হয়, কত কি লাগে, খরচা, প্যাকেটিং, সমস্ত কিছু। আপনারা শুধু আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওর প্রত্যেকটা জিনিস দেখার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিটা ভিডিও আপনার চোখের সামনে বা আপনার স্ক্রিনের ফ্রন্ট পেজে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। আর ভিডিও পুরো দেখার পর যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, যাতে আমার উৎসাহ আরও বাড়ে, তাই না? আমি আরও নতুনভাবে কোনো কাজ করার উৎসাহ যাতে পেতে পারি, সেজন্য অবশ্যই একটা লাইক করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার প্রতিটা আপনার প্রশ্নের উত্তর দেবো, কমেন্টের উত্তর দেবো। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলে আপনার মতো আরও অনেকেই এই ভিডিওটা দেখার সুযোগ পাবে। ধন্যবাদ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের নিয়ে যাই ফ্যাক্টরির ভেতরে, যেখানে মিস্ত্রি কাজ করছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির দরজা বন্ধ করা আছে, বাইরের বাতাস যাতে ভেতরে না ঢুকতে পারে তার জন্য। চলুন ভেতরে যাওয়া যাক। মিস্ত্রি আসবো? এই দেখুন এখানে কাজ চলছে। মিক্সচারে ময়দা ঢালা হচ্ছে। এই মিক্সচারে কত কেজি ক্যাপাসিটি আছে? 25 কেজি। 25 কেজির ক্যাপাসিটি আছে এই মিক্সচারটায়। এই মিক্সচার মেশিনটা দেখছেন, কোন ময়দা ব্যবহার করেন আপনারা? শ্যাম অ্যাগ্রো। দেখতে পাচ্ছেন এখন বাজারে সব থেকে দামি ময়দা, সব থেকে ভালো ময়দা, বেকারি স্পেশাল লেখা আছে, দেখুন বেকারি ময়দা। এই ময়দাটা রিফাইন্ড হুইট, এই ময়দাটা ব্যবহার করা হয় শ্রীমতী চাউমিন ফ্যাক্টরিতে। হয়ে গেছে, জল দিই। 25 কেজি মাল ঢালা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। এবার পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে। 25 কেজিতে কতটা জল লাগে? 7 মগ। এই মগটার পরিমাণে 7 মগ লাগে। মিক্সচার মেশিন মিক্স হচ্ছে ময়দা। ময়দা ঢালার জন্য মিক্স হয়ে যাওয়া ময়দাটা এখানে নিচে ঢালার জন্য ব্যবস্থা করা হলো। এই দেখতে পাচ্ছেন ময়দা স্টক করা আছে এখানে। এই মেশিনে মালটা কাটা হবে। আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডে মালটা ঝুলিয়ে রাখা হবে। এবার ময়দা ঢালা হচ্ছে। ময়দা রেডি হয়ে গেছে। বাপরে কি দারুণভাবে মিক্সিং হয়েছে, ময়দা দেখেই বোঝাই যাচ্ছে না যে এখানে জল ঢেলে এটাকে মিক্স করা হয়েছে। দেখুন একদম ডাস্ট, তাই না? এটা মিক্সিং করার পর এটা কি দেখে আপনারা বোঝেন যে এটা হয়ে গেছে? আমি হাতে দেখি লাঠা লাঠা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন হাতে। হ্যাঁ, এখানে হাতে নিয়ে ডেলা হয়ে যাচ্ছে, আবার গুঁড়ো হয়ে যাবে।
এটা টেবিলে ঢালা হবে। টেবিলে ঢালা হয়েছে ময়দা, এই ময়দার প্রসেসিং হবে এরপর আসল কাজ। তো বন্ধুরা দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, যাতে করে আপনারা এর খুঁটিনাটি সমস্ত কিছু জানতে পারেন। আপনাদের প্রত্যেককে অবগত করানোর জন্যই এই ভিডিওটা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আবার 25 কিলো ঢালা হচ্ছে, 50 কিলোর বস্তা আছে এটা। সারাদিনে এখানে ক বস্তার কাজ হয়? 3 বস্তা কাজ হয়। এখানে 3 বস্তার কাজ হয়। আপনি একাই কাজ করেন? একা কাজ করি। কোনো হেল্পার নেই? না। দেখছেন সম্পূর্ণ হাইজেনিক অবস্থায় এখানে কাজ হচ্ছে। সম্পূর্ণ হাইজেনিক, কোনো জিনিস যাতে ভেতরে প্রবেশ না করতে পারে তার জন্য দরজা লাগানো আছে। এবার আমরা দেখব কিভাবে মেশিনে এই চাউমিনটা তৈরি হচ্ছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন বন্ধুরা, এটাই আসল সময়, যে সময়ের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম আমরা। মূল যে জিনিসটা তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে প্রসেসিং হয়, এই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। ধৈর্য ধরে দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এতক্ষণ ভিডিওতে থাকার সময়টা আপনারা নষ্ট করবেন। কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুঁটিনাটি সমস্ত কিছু দেখাবো, খরচা থেকে শুরু করে, যদি কারো জানার আগ্রহ থাকে কতটা জায়গা লাগে, কত পরিমাণ খরচা মিনিমাম ইনভেস্ট করতে হয় এই ব্যবসা করতে গেলে, তারাও এটা দেখতে পারেন, জানতে পারবেন। দেখুন কিভাবে ওই যে মিক্সচারে তৈরি করা ময়দাটা আস্তে 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 আস্তে, এটাকে পাটা বলে, তাই না? এটাকে পাটা বলে। পাটা তৈরি হচ্ছে, অর্থাৎ ময়দাটাকে বেলা হচ্ছে। আমরা কথা বাংলায় যেটা বলি না, বেলা হচ্ছে ময়দাটা। খুব সামনে থেকে ক্লোজ ভিডিও দিচ্ছি আপনাদের, আপনারা খুব ধৈর্য ধরে অপেক্ষা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে স্কিপ করবেন না, বারবার অনুরোধ করছি আপনাদের কাছে। স্কিপ করলে আপনারা কিন্তু অনেক কিছু হারিয়ে যাবেন, অনেক কিছু মিস করবেন। ভিডিও একটু লেন্দি হতে পারে, একটু বড় হতে পারে, কিন্তু তবুও আপনারা ধৈর্য হারাবেন না, কারণ এরকম কোনো ভিডিও আপনার সামনে এর আগে কখনো আসেনি, আসবেও না। একসাথে সমস্ত কিছু খুঁটিনাটি প্রত্যেক জিনিস আপনার সামনে আমি তুলে ধরছি ওম ক্রিয়েশনের তরফ থেকে। দেখুন পাটা মোটামুটি আসছে। সম্পূর্ণ ম্যানুয়াল প্রসেসে তৈরি করা এই চাউমিন। এখানে দেখুন যে চুলোটা ধরানো হয়েছে, চুলো বয়লার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বয়লার, 2.5 ফিট বাই 2.5 ফিটের বয়লার। রোল বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাটা করে এখানে রোল করা আছে। এবার এই রোলগুলোকে কাটা হবে, তাই তো? এবার এটা রোল হচ্ছে, এটা পেস্টিং হচ্ছে।
একসাথে দুটো রোলকে একটা রোল বানানো হচ্ছে রোলারের মাধ্যমে। খুব সহজ প্রসেস। ফুল পেস্টিং হয়ে যাওয়ার পর দেখুন আবার মিক্স করা ময়দা খাওয়ানো হচ্ছে, যাতে এটার টেম্পারটা আরও ভালো হয়। চাউমিনের টেম্পার যত ভালো হবে চাউমিন তত দেখতে ভালো লাগবে, বেশি দিন থাকবে, নষ্ট হবে না, খেতেও ভালো লাগবে। তো এখানে এই ফুল প্রসেসিং করা হচ্ছে। মিস্ত্রি কিন্তু একাই করছে, সব, কোনো হেল্পার নেই এই ফ্যাক্টরিতে। যা কিছু সব কিছু মিস্ত্রি দেখাশোনা করে। পুরো পেস্টিং রেডি, এরপর এটাকে স্ট্যান্ডে রাখা হবে। একটা কাপড় ধাক্কা দেওয়া হচ্ছে যাতে করে বাইরের কোনো বাতাস না লাগে। বাতাস লাগলে এটা শক্ত হয়ে যায়। এবার দেখতে পাচ্ছেন সব আপনারা রোল রেডি হয়ে গেছে, পুরো ফুল পেস্টিং। এখানে আর কোনো বাড়তি কোনো কাজ নেই, এবার শুধু কাটার কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখুন কীভাবে কাটা চলছে। দেখি ফ্যামিলি না লাচ্ছা কাটা চলছে, লাচ্ছা কাটা চলছে। একটু দেখতে পাচ্ছেন একটু মোটা সামান্য। এখানে এই যে কাটারটা, এই কাটারে কাটছে। কীভাবে কেটে বেরোচ্ছে দেখুন, দুর্দান্ত জিনিস, অবাক হয়ে যাবেন। নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতিতে ময়দার সাহায্যে একটা চাউমিন কীভাবে তৈরি হয়। এগুলো তৈরি হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ট্যান্ডটা দেখিয়েছিলাম আপনাদের, সেই স্ট্যান্ডে ঝুলিয়ে রাখা হচ্ছে। সব কাটা হয়ে গেছে, এবার এগুলো বয়লারে ফেলা হবে। কাটার পর মালগুলোকে বয়লারে ফেলা হচ্ছে। দেখছেন এখানে বয়লার ভর্তি হয়ে আছে, পুরো নতুন করে মাল বসানো হয়েছে। পুরো কেটে রাখা চাউমিন সব সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভেতরে পুরো ভাপ উঠছে গরম গরম। এবার এখানে মিস্ত্রি এগুলোকে সাইজ করবে, মুড়বে। বয়লারে একবারে কতগুলো লাঠি বসে? 10টা বসে। এক বয়লারে 10টা লাঠি বসে। এরকম 10খানা লাঠি একবারে সেদ্ধ হয়। এখানে আপাতত 4খানা দেখতে পাচ্ছি। এ দেখুন সব মাল বের করা হয়ে গেছে। এবার এগুলো মোড়ার কাজ হবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন,
তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চাউমিন মোড়ার কাজ শুরু হয়ে গেছে। এটা 400 গ্রামের ফ্যামিলি প্যাকেটের জন্য মোড়া হচ্ছে। প্রতিটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি, এর জন্য অবশ্যই একটা লাইক আশা রাখি। আপনাদের সামনে প্রতিটা মুহূর্ত তুলে ধরছি, কিভাবে কোন প্রসেসে খুঁটিনাটি প্রতিটা জিনিস আপনারা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে চাউমিন তৈরি হয়। যে চাউমিন এতদিন বাড়িতে আপনারা খেয়ে এসছেন, সেই চাউমিন তৈরির প্রসেস। চ্যানেলটিকে বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন, শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। ওম ক্রিয়েশনের তরফ থেকে আরও নতুন নতুন অনেক ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে। এটা লাচ্ছা, এই লাচ্ছার পুরো ট্রে কমপ্লিট। আজকের মতো কাজ এখানেই মিস্ত্রি শেষ করেছে। এরপর আমরা প্যাকেটিংয়ে যাব। এই যে দেখছেন চেম্বারে সব মাল ঢোকানো হয়ে গেছে। আমরা প্যাকেটিং রুমে চলে এসেছি। এখানে দিদিভাই দাদাভাই সব প্যাকেটে ব্যস্ত আছেন। সকালের বাইরে বের করা সব মাল প্রায় শেষের দিকে। এই শ্রীমতী চায়ের প্যাকেট রেডি হয়ে গেছে, 400 গ্রামের প্যাকেট। তো বন্ধুরা, আমাদের এখানে আজকের মতো কাজ শেষ। সমস্ত ভিডিও যা আপনাদের কথা দিয়েছিলাম সমস্ত কিছু দেখিয়েছি। যদি কোনো কিছু বাকি থেকে থাকে বা আপনাদের মনে প্রশ্ন জেগে থাকে কি এটা জানার ছিল জানা হলো না, আপনারা দয়া করে কমেন্ট বক্সে এসে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আমি প্রতিটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আজকের মতো এখানেই আমি বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।